সিলিং ফ্যানের নিচে ঠান্ডা আবহাওয়ায় লালন পালন করা হচ্ছে গবাদি পশু। মেশিনের পানি দিয়ে গোসল করিয়ে করা হচ্ছে পরিচ্ছন্ন। ঈদুল আজহা উপলক্ষে নীলফামারী ও দিনাজপুরের খামারে খামারে চলছে পশুর বাড়তি পরিচর্যা। খামারিরা জানান, সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো হচ্ছে পশুকে। তবে ন্যায্য মূল্য নিশ্চিতে সীমান্ত দিয়ে পশু চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। রেড ডায়মন্ড আছে যা আমাদের, আর ব্ল্যাক ডায়মন্ড আর রাজা বাহাদুর, এই তিনটা খুবই উল্লেখযোগ্য, আর যার ওজন আনুমানিক 25 থেকে 26 মনের। 60-70 বস্তা আমাদের চোখে চলে যায় আর কি। আর মনে করেন তোমার ধানের গুঁড়া খাওয়াই, ফিট খাওয়াই, খাবার এগুলো সব ন্যাচারাল, ঘাস, খুদি, ব্রান, কয়েন, আমরা অন্য কিছু ব্যবহার করি না। এবছর যদি লাভবান হই, আগামী দিনে হয়তো আগামী বছরে হয়তো আরও বেশি করার ইচ্ছা আছে আর কি। প্রাণী সম্পদ বিভাগ বলছে, স্থানীয় চাহিদা মিটিয়ে পশু সরবরাহ করা হবে অন্য জেলায়। 65,991টি পশু আমাদের স্থানীয় চাহিদা মিটিয়ে অন্য ঢাকা বা চিটাগাং বা অন্য জেলায় আমরা সরবরাহ করতে পারবো। অবৈধভাবে কখনোই যেন কোনো গবাদি পশু আমাদের দেশে প্রবেশ না করে, এই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা আশা করতেছি আমাদের দেশে কোনো গবাদি পশু অবৈধভাবে আসবে না। এদিকে ঈদের আগে সাপ্তাহিক পশুর হাট জমতে শুরু করেছে রংপুরে। বেচা বিক্রি চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তবে কোরবানির হাট শুরু হলে বিক্রি বাড়ার আশা সংশ্লিষ্টদের। গরু বা কাকিনা ওদেরকে বাড়িতে দাম দিয়েছিল, মনে করেন যে বেশি, এখানে হাটের দাম খুব কম। যে হারে গরুর বাজার, এই বাজারে আমার খাদ্য যোগাযোগ করে দেখছি যে আমাদের পোষায় না। পাড়ি আসছে, পাড়ি খুব কম, হ্যাঁ, মানে মার্কেট, ঈদ মার্কেট হিসেবে পাড়িটা কম। 90,000 টাকার গরু যাচ্ছে 1,30,000 টাকা, 1 লাখ টাকার গরু 1.5 লাখ টাকা যাচ্ছে। এদিকে পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, আর প্রতিটি হাটে কাজ করবে মেডিকেল টিম। সাদা পোশাকে আমাদের একটা টিম থাকবে, যারা ধরুন আপনাদের দালাল কিংবা প্রতারিত হওয়ার মতো এমন তথ্য সংগ্রহ করবে। প্রত্যেকটি বাজারে আমাদের এটা সবসময় মোবাইল টিম থাকবে। তাতে প্রায় 48 থেকে 49টা বর্তমানে টিম গঠন করা আছে। যদি প্রয়োজন পড়ে আরও টিম তাৎক্ষণিকভাবে গঠন করা হবে। চলতি বছর রংপুরে জেলায় স্থায়ী ও অস্থায়ী 61টি পশুর হাট বসবে। কনক আজাদ, সময় সংবাদ। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে।